হৃদয়ের বয়স কত? ওকে দেখতে তো একদম বাচ্চা বাচ্চা লাগে। দাঁড়াও, আজকে সব প্রশ্নের উত্তর দেব। প্রথমেই আমার জামা দেখে যারা এটা কইছো যে এই জামা ফ্রিতে দিলেও নেব না। আচ্ছা ম্যাডাম, তোমারে ফ্রিতে দেবে কিটা? হিংসাতে জ্বলিয়ে যে মানুষ কত রকম কথা কতি পারে তা আমি কমেন্ট বক্স না খুললে জানতেই পারতাম না। আবার আমার ডেকোরেশন দেখেও কইছে যে ছাপরি ডেকোরেশন। তাতে তোমাকে কি? যার জন্যই এই ডেকোরেশন করা হইছে আর যে ডেকোরেশন করিছে তারা দুজনেই খুশি। তোমাকে দেখানোর জন্য ভিডিও পোস্ট করেছি, ইচ্ছা করলে দেখো আর ইচ্ছা না করলেও দেখো। দাঁড়াও দাঁড়াও, আরো অনেক কমেন্টে আসতেছি। এক কাকিমা লেখছে, এত রাতে হৃদয় তোমার বাড়িতে থাকে? তোমার ফ্যামিলির মানুষ এগুলো এলাও করে? বাহ বাহ। ওরে কাকিমা, আমি এই যে 10 ঘন্টা স্ট্রাগল করে এত সুন্দর ডেকোরেশন করছি, তা ওরে ডাকবো না? বার্থডে সেলিব্রেশন করবো না? আর আমি অনেকবার বলেছি যে ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্ব একদমই কম, মানে 10 মিনিটও টাইম লাগে না। তো আমি সমস্ত ডেকোরেশন কমপ্লিট করে ওকে কল করেছিলাম যে এবার তুমি চলে এসো আর নিচের রুমে ওয়েট করো, আমি গিয়ে তোমায় উপরে নিয়ে আসবো। এবার যদি মাথায় গোবর না থাকে তাহলে ঢুকে যাবে কথাগুলো। তারপর অনেকেই দেখলাম যে ওর রিয়াকশন দেখে কইছো যে হৃদয় একেবারে খুশি হয় নাই, এতে অনেক বেশি কিছু চাইছিল। শোনো, বেশি কিছু না হৃদয় চায় না, তোমরা চাও। মানে আমি যাই করি তোমরা খুশি কেন হও না ভাই? এটা নিয়ে সবচেয়ে বড় কথা আমার। মানে আমি এই যে এত কষ্ট করে ডেকোরেশন করেছি, এত স্পেশাল ফিল করিয়েছি আমার প্রিয় মানুষকে, অনেকে এইসব সোহে না দেখিয়ে কসে ব্যাকগ্রাউন্ডের লাল পর্দা লাগাইছো কেন? তোমাকে মাইন্ড সেই পর্দায় অবধি আটকে গেছে। একটু সামনে চোখটা দেখাও, এতগুলো গিফট আনিছি, এত ডেকোরেশন করেছি, আমার প্রিয় মানুষটা তো খুশি হয়েছে, এগুলো কি সোহে পড়ে না তোমাকে? তারপর দেখলাম আর এক কাকিমা লেখছে, হৃদয়কে কোনো জামাতেই মানায় না, কেমন একটা বেমানান লাগে। ওরে আমার আইসে হুলুলু ফ্যাশন ডিজাইনার। তা কাকিমা, যখন আমার তে তোমার এত চিন্তা বেশি, তা নিজের আঁঠুতে একটু জোর দিয়ে একটা দারুণ জামার ডিজাইন করো দেখি, যেটাতে আমার হবু বরকে পুরো কুল লাগবে। ভাই কি করতেছি আজকে আমি? এবার সব থেকে অদ্ভুত কমেন্ট এটা যে তুমি তো সারপ্রাইজ দেওয়ার আগে সব ব্লগগুলো পোস্ট করে দিয়েছো, হৃদয় তো সবকিছু আগে থেকে দেখেই নিয়েছে। আমি বুঝি না যে মানুষ এরকম অদ্ভুত কিভাবে বলতে পারে। মানে 8 তারিখ আমি করেছিলাম বার্থডে সেলিব্রেশন, আমি পোস্ট করা শুরু করেছি 9 তারিখ থেকে, তাহলে কিভাবে দেখলো ভাই? কিছু কিছু সময় আমি এইটা ভাবি যে আমি একাই ভাবতাম যে আমার ব্রেন মনে হয় হাঁটুতে, কিন্তু না, থাক আর কলাম না, থাক আর বেশি কমেন্ট টানলাম না, এমনি আমার মাথা গরম হয়ে গেছে। সত্যি কথা বলতে, যখন কেউ কারোর জন্য এত এফর্টস দিয়ে এত কিছু করছে, তখন তোমাদের একটা কর্তব্য আছে যে তাকে অ্যাপ্রিশিয়েট করা। এরকম না বলার যে ড্রেস ভালো লাগছে না, ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে না। আমার মনে হয় মানসিকতা একটু চেঞ্জ করা দরকার। আর এটা ছিল হৃদয়ের 26 বছরের জন্মদিন। হ্যাঁ আমি জানি ওকে দেখে বোঝা যায় না, কিন্তু এর পরেও ছিল হৃদয়ের জন্য আরো একটা সারপ্রাইজ প্লাস গিফট আনবক্সিং, যেটা তোমরা দেখতে পাবে পরের ভিডিওতে। তো ফিরে আসি একটা ব্রেকের পর।